কারেন্ট যায় যে আর আসার কোনো নামই নাই। শ্রম দিয়ে ঠিক মতো বাজে হইতে হয় না, 5-6 বারের আরো বেশি যায়। কার সব এগুলা পড়তে আসি আমরা চাঁদাটা নেওয়া হচ্ছে আর কি বিদ্যুৎ বিলের মাধ্যমে। কষ্টর অবস্থা তো অসহনীয় যন্ত্রণা। বিদ্যুৎটা এরকম হয়ে গেছে জিনের বাচ্চার মতো আর কি। আসি বলে গেল বন্ধু আইলো না, সিলেটে বিদ্যুতের বর্তমান অবস্থা যেন সেই কথা দিয়ে চলে যাওয়া প্রেমিকার মতো। লোডশেডিং পিছু না ছাড়লেও মাস শেষে মোটা অঙ্কের বিদ্যুৎ বিল কিন্তু ঠিকই আসছে। অন্ধকারে অতিষ্ঠ নগরবাসী বলছেন আর কোনো আশ্বাস নয়, এবার চাই বিদ্যুৎ। কষ্ট কিতা হয়েছে কালকে যদি পাইতে বিদ্যুৎ অফিস জ্বালাইলাম আমরা সরকারে আমরা জানি কিলে বাস করাইছি, বুঝছেন নি? সরকার তো দুষ্ট সিন্ডিকেট যারা করে এরা দোষ। বিদ্যুতের এমন ঘাটতি আমাদের, বিশেষ করে সিলেটে খুবই ভোগান্তিতে আছি আমরা। রাতে ঘুমাতে পারি না ঠিক মতো, কারেন্ট যায় যে আর আসার কোনো নামই নাই। কার সব এগুলা পড়তে আসি আমরা কারেন্ট পাইতাম না সব সময়, কারেন্ট তো পাই না। ও নে ও দে ও নে ও দে ও অবস্থা আছে। টেকা তো বলি আমার সই টেকা তো রিপোর্ট করি নাকি তারা, আর তো বিল তো পাই না, আমরা কারেন্ট তো পাই না। এখন পর্যন্ত ভাই বিয়ে করি নেই। আমার বন্ধুর বউ ভালো আছে, যদিও রাগ করে তারপরেও আসে, কিন্তু কারেন্ট কবে যে আসে আর কবে যে যায় তা জানা নাই। শ্রম দিয়ে ঠিক মতো বাজে হইতে হয় না, বেরেন্দের আনতে হয় না, কয় বাদ হয়েছে না, কারেন্ট নাই আইনটা কিন্তু করে যাইতাম মোমো পাই না সময়ে। কারেন্ট তো মনে করুন দিনে যদি আপনার 15 মিনিট থাকে 2 ঘন্টা নাই, রাত্রে 20 মিনিট থাকলে 2.5 ঘন্টা নাই, এই অবস্থার মাঝে আছি। কষ্টর অবস্থা তো অসহনীয় যন্ত্রণা। সারাদিন মানে পরিশ্রম করিয়া মাটি কাম করিয়া লাইট বইতাম পারি না, একবার নে কারেন্ট 3 ঘন্টা 4 ঘন্টা রাখিলা ও নে ও রাখে, আমরা কি করবো ভাই? ওখান কিচ্ছু করবার মতন নাই। বিল আমি ওখানে দিয়ে আইছি 11,100 টাকা, 1 মাসে বিল দিয়ে আইছি। বিদ্যুৎ তো মনে হয় আমি বলবো 5-6 বারের আরো বেশি যায়, তাও নিলে আরো দিতে চায় না, মানে এরকম টাইপের। তো আমাদের খুব অসুবিধা হচ্ছে এই বিদ্যুতের জন্য। আমি এটাই বলবো বিদ্যুৎ বিভাগকে যে বিদ্যুতের ঘাটতি আছে না বলে ঘাটতি পূরণ করে। বিদ্যুৎ আপনি দেখতেছেনই বুতুরে বিল আসতেছে, যেখানে 1000 টাকা যদি কাঠ মিটারে ঢোকান তাহলে 250 থেকে 300 টাকা এমনিতেই কেটে নিয়ে যাচ্ছে। এটা আমার যে জিনের বাচ্চা, আগে ভাবতাম না জিনের বাচ্চা ফোন দিছে, বিদ্যুৎটা এরকম হয়ে গেছে জিনের বাচ্চার মতো আর কি। আমরা চাঁদাটা নেওয়া হচ্ছে আর কি বিদ্যুৎ বিলের মাধ্যমে। এর আগে হয়েছিল বাট এরকম হয় নাই, মানে মোটামুটি ছিল, বাট এখন অতিরিক্ত হচ্ছে লোডশেডিং। আর বেশিরভাগ সময় দেখা যায় নিয়ে আর দিতে চায় না, মানে অনেক সময় রেখে দেয়। আর যেহেতু এখন খুব গরমের জন্য আরও বেশি কষ্ট হয় আসলে। বিদ্যুৎ বিভাগকে কী বলবো, ওরা তো মাস শেষে এসে নিয়ে চলে যায়, কিন্তু হ্যাঁ, কিন্তু আমাদের তো অসুবিধা হয়, ওরা তো এটা বুঝে না। কারেন্টে অতিষ্ঠ করে ফেলেছে, আর কিছু খাওয়ার নাই ভাই। আর আপনার আমরা যে দোকানও বই মানে জাস্ট নাম মাত্র খোলা, এছাড়া ইলে আমরা ব্যবসা না করাটাও ভালো, দোকান আটাইয়া যাওয়া লাগবো। এই যে বর্তমান পরিস্থিতি কারেন্টর ভয়াবহ ভাই, ও খাওয়ার আমরা দেয়ালে ফিটতে গিয়ে গেছে। রাত্রে ধরেন যাদের বাসায় আইপিএস নাই ওরা তো প্রচুর সাফার করার কথা, বা ধরেন ওই একটা যে লাইট থাকে ওই রিচার্জেবল লাইট, ওটা ছাড়া তো চলার কথা না। গ্রামের দিকে তো বেশি বাজে অবস্থা হওয়ার কথা। ভালো যদি সরকার ভালো মতো ডিপ্লোমেসি নিতে পারে তাহলে সমাধান তো করা অবশ্যই সম্ভব। বাচ্চারা যদি পড়তে বসার কথা বলি তাহলে বলে বাবা বিদ্যুৎ নাই। এইরকম আমি আমার এই 32 বছর বয়সে আমি এখন পর্যন্ত মানে এই অবস্থা দেখিনি বাংলাদেশে। শুধু আমাদের সিলেটে না, পুরো বাংলাদেশে সেম অবস্থা। বিদ্যুৎ বিভাগকে বলবো যে আপনারা বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করেন। তো আপনারা দেখেছেন যে অনেকখানে আন্দোলন হচ্ছে, মানে রাস্তায় নেমে পড়তেছে জনগণ। সেই কঠোর আন্দোলন কর্মসূচি কিন্তু এই বিদ্যুৎ নিয়েই আসবে। বিদ্যুৎ যায় কিন্তু আসে না, আবার এলেও খুব বেশিক্ষণ থাকে না। নগরবাসীর প্রত্যাশা বিদ্যুৎ বিভাগ শুধু বিল নয়, অন্ধকার কাটিয়ে এবার আলোর ব্যবস্থা করবে। সিলেট থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।